শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রমাণিত হয়েছে কেউ আইনের মধ্যে নয়, বললেন বাম জোট। বিস্তারিত সংবাদ। বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রমাণিত হয়েছে কেউ আইনের মধ্যে নয়। তবে বিচারিক প্রক্রিয়া যেন জাতীয় ও আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ না হয়, পাশাপাশি আপিল, রিভিউ সহ বিচারের সব ধাপ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হোক চান তারা। আজ মঙ্গলবার বিকেলে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় বাম নেতারা এ কথা বলেন রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের বাসকার জালয়ে এ সভা হয়। সভার এক প্রস্তাবে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়ের প্রতিক্রিয়ায় বলা হয়, গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি বাংলাদেশের সর্বস্তরের জনগণের। যেকোনো হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধীদের বিচার প্রতিটি গণতন্ত্রকামী মানুষের কাম্য। ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারে শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারী পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। প্রস্তাবে বলা হয়, সাবেক আইজিপিকে পুলিশের মহাপরিদর্শক রাজসাক্ষী বানিয়ে মাত্র 5 বছরের সাজা দেওয়া শহীদ পরিবার যেমন মেনে নেয়নি, তেমনি বাম জোটও গ্রহণ করেনি। তাই তার যথাযথ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে আপিল করার আহ্বান জানানো হয়। না হলে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে হত্যাকাণ্ড সংগঠিত করে রাজসাক্ষী হয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। সবাই জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে গেলে অন্তত একবার হলেও চিন্তা করে। দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্ত জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। দেশের স্বার্থবিরোধী এ ধরনের সরকারের সিদ্ধান্ত জনগণ প্রত্যাখ্যান করে ইতিমধ্যে নির্বাচনের সময় ঘোষিত হয়েছে। জনগণের মতামত ছাড়া বন্দর পরিচালনার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত নির্বাচিত বা অনির্বাচিত কোনো সরকারই নেওয়ার এখতিয়ার রাখে না। জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, ভারত সহ সাম্রাজ্যবাদী দেশগুলোর সঙ্গে সম্পাদিত সব চুক্তি জনসমক্ষে প্রকাশ এবং জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করার দাবি জানানো যাচ্ছে।